আসসালামু আলাইকুম, শুভ সকাল। দুপুরে রান্না শুরু হয়ে গেল। প্রথমে তেল দিয়ে নিয়ে নিলাম, এখন দিয়ে দেবো লবণ, আর পটলটা একটু, যে কোনো ভালো কোনো মাছে পটলটা যায় না, চিংড়ি মাছ দিলে বেশি ভালো হয়। একটু পেঁয়াজটার পরিমাণ বেশি দিলাম, একটু ভেজে ভেজে নেব। এখানে একটু হলুদ দিয়ে দিলাম, আদাটা একটু পরে দিয়ে দেবো, কারণ আদাটা সুগ্রাম থাকে না দিলে আগে। আর এখানে দিয়ে দেবো মাছের ফুল কাটাটা, এটা তো ভাজি করা যায়। একটু আদাও দিয়ে দেবো এখন, মানে বেশি দেব না। এই যে সবগুলোকে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি, তারপর ভেজে নেব। একটু যেহেতু পটল তো কোনো মাছ এত ভালো হয় না চিংড়ি মাছ ছাড়া, এখনও তো ঈদের বাজার শুরু হয়নি, ঈদের পরে এখন কেউ আসেও না ওইরকম। তো এখানে দেবো রুই মাছ, একটু ভেজে গুঁড়া মরিচটা দিয়ে দিচ্ছি। এখন মরিচটা না দিলে আসলে কালার আসবে না সুন্দর। ভাজা শেষ, এ পর্যায়ে আমি এখন একটু পানি দিয়ে দেব। পটল আর কলার সাইজ কিন্তু একই রকম। পটল তরকারিটা আমি মনে হয় দীর্ঘ 5-6 মাস পরেই রান্না করলাম। আসলে বাসায় এখন দুজন হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চারা সব বাইরে, যার কারণে ওরকম পরিমাণ মানুষও নাই, খাওয়ারও কোনো আয়োজনও নাই, আর এখনও ভালো লাগে না খেতে কিছু। এরপর যে আমি এখন এর সঙ্গে মাছও দিয়ে দিচ্ছি। এই যে মাছটা ভেজে নিয়েছি, এই মাছগুলোকে এখন দিয়ে দেবো। এখন রুই মাছ নিয়ে এসেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এগুলো একটু জাল না হইলে তো আবার খাওয়া যাবে না। হচ্ছে আমি এখন ঢাকনাটা দিয়ে দেবো। এরপর যে আমার রান্না শেষ, এখন আমি একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম। ধনে পাতা আছে দেবো না, কারণ পাতাটা দিলে এখানকার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ধনে পাতা আছে, অবশ্যই এটা দিই। ফাইনালি আমার শেষ রান্না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।